গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। তোমাদের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আমার গলা শুনে বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ, আর রোজ রোজ শরীর খারাপ বলতে আমারও ভালো লাগে না, বাট কিছুতেই আমি এটা থেকে মুক্তি পাচ্ছি না। বাড়িতে এত কাজ, কিচ্ছু করতে পারছি না। তবে ঠিক হবো, আদৌ ঠিক হবো কি না, এর থেকে মরে যাওয়া ভালো। রোজ রোজ অসুস্থ, আমাদের একটু দেখাই। দেখো আমার বাড়িঘর তো এরকম ছিল না গো। আমি একদম অসুস্থ হয়েছি না, বাচ্চাটা হওয়ার পর থেকে আমার শরীর এরকম হয়ে গেছে। মাঝে মাঝেই আমি অসুস্থ থাকি, খুব কম দিনই ভালো থাকি। আমি জানি না কেন, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, বাট কিছু ইমপ্রুভ হয়নি। তো চলো, হাজব্যান্ড করছে আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, তো একটা ন্যাকড়া চাইলো, গিয়ে দিয়ে আসি। ভাবলাম ক্যামেরাটা অন করি। চলো, দোলের দিন আমি খুব ভালো ছিলাম, তারপর থেকে আবার অসুস্থ হয়ে গেছি। পিসি রান্না করে চলে গেল, আর 2 ঘন্টা ধরে অ্যাকোরিয়াম পরিষ্কার করে এখন গেল মাংস আনতে। যখন মাংস নেই, আর রোববার আমাদের বাড়িতেও মাংস হয়, কিন্তু আমার তো শরীর দিচ্ছে না, ভালো লাগছে না, আমি করতে পারবো না, ও পিসি পরে করবে। আর আজকে কি হয়েছে দেখো, দেখো ঢাকা না দিয়ে চলে গেছে। ঢাকা দেবে তো। লুচি, দেখো এটা রাতের আলুর দম, এটা ঘুগনি, ডাল, আলুর চোখা, আর হচ্ছে ভাত। আর ফ্রিজে কালকের ওই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে, হয়ে যাবে। আর ওকে পাঁপড় আনতে বললাম, পাঁপড় ভেজে দেবো, আনবে কিনা জানি না, আনলে ভেজে দেবো, না আনলে জানি না। বেসন ফুরিয়ে গেছে, যে বড়া টড়া ভাজবে। আসলে অ্যাকোরিয়ামটাও তো পরিষ্কার করতে হবে। অ্যাকোরিয়াম পরিষ্কার করা যদি 2 দিন লেট হয়ে যায়, মাছ মরে যায়। এটা মাছ মরে গেছে, ওই জন্য। চলো, চুকিরাম সর্দার বসে আছে এখানে, এসব মিস্ত্রিতে কাজ হচ্ছে। প্যান্ডেল এখনো খোলেনি। বাইরেটা পুরো কমপ্লিট হলো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন প্রাইমার হচ্ছে, আর পরিষ্কার করার পর লাইট জ্বাললে দেখো কি না, এই যে খুব সুন্দর দেখায়। চুকিরাম, দানা খাবি? দাদা কেমন, দাদা লাগবে। আয় 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 আয়। শুধু মাংস খাবে, আর কিছু খাবে পড়ে যাবি কিন্তু। কন্টিনিউ মাথাটা পুরো যন্ত্রণা। তো আমার হাজব্যান্ড চকর মাংস নিয়ে চলে এসেছে, আর বাইরে দাঁড়িয়ে
মিস্ত্রির কাজ দেখছে। আর যেহেতু রবিবারে ও একটু দেরি করেই বেরোয় আর কি, তারা থাকে না অত। আর দেখো ছেলের সোফাটার কী অবস্থা করেছে। আর ওইদিকে কাগজ নিতে আসার জন্য লোক ডেকে নিয়ে এসছে। আর আমার শ্বশুরমশাই দেখো পাঁজা করে কাগজ নিয়ে, আমি বললাম আমি নিয়ে যাচ্ছি, বলছে না তুমি ঠিক করে পারবে না, আমি নিয়ে যাই। দেখো নড়তে পারে না, এদিকে এতগুলো কাগজ নিয়ে চলেছে। যাই হোক, আর আমরা বড্ড অনলাইনে শপিংয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি বা অভ্যস্ত হয়ে যাচ্ছি যাকে বলে। আমার বাড়িতে ডিমও ছিল না, কলা ছিল না। ওকে বললাম যে আমি অর্ডার দিয়ে দিচ্ছি, তুমি অনলাইনে পেমেন্ট করে দিও। তো দেখো এই ডিমগুলো দামও বেশি, আর দুপুরবেলা খেতে গিয়ে দেখি একদমই ভালো লাগছে না, যেন মনে হচ্ছে রাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। তো এই যে 6টা ডিম দেখছো, 6টা ডিমের দাম 110 টাকা। কতটা টাকা বেশি বলো তো। ব্রাউন এগ, আমার বর না সত্যি কিছু বলার নেই। আর অবশ্যই এইটা আমি অর্ডার দিতে বলেছিলাম আমার বরকে, কারণ আমি জানো তো একটা সময় খুব হেলথ কনসাস ছিলাম, মানে এইসবই খেতাম, রুটি ফুটি খেতাম না। আর আমার ছেলে কলাটা খুব ভালোবাসে, এমনি ভালো ইয়েতে থাকলে খিদে পেলে 2টো কলাও একসাথে খেয়ে নেয়। তো এগুলোই আনার ছিল আর কি। আর এই ডিমটা এখন ধুয়ে ওর জন্য ভাত, মুসুরির ডাল আর তার মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। কদিন আগেই ওর শরীরটা খারাপ করেছিল, তাই এখনও ওকে মাংসটা দিচ্ছি না, বাট কাল থেকে ওকে মাংস দেওয়ার ইচ্ছা আছে। আর প্রেশার কুকারে গ্যাসে বসিয়ে দিলাম। আর এবার আমাদের অমলেটটা করে নিই। তো পেঁয়াজ টেয়াজ কাটছি অমলেট করার জন্য। আমার আর শ্বশুরমশাইয়ের অমলেট করব এবার। তখন তো ডিম ছিল না, তাই হাজব্যান্ডকে তখন অমলেট করে দেওয়া যায়নি। আর ও পাঁপড়ও আনেনি, যে পাঁপড়ও ভেজে দেবো, তো ওই দিয়েই খেয়ে গেছে ও। রাতে আসলে ডিম করে দেওয়ার ইচ্ছে আছে। তো এই তেলটা এক গাদা পড়ে গেল। আর দেখো দেখতে কত ভালো লাগছে যে অমলেট করছি, একদম হলুদ, যেন মনে হচ্ছে গাদা গাদা হলুদ দিয়েছি, তা কিন্তু না। বাট খেতে খুবই বাজে লাগলো, রাবার মতো খেতে লাগলো। তো এরপর ছেলে ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি বাসন টাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু করে ফেলছি। ভাবছি উঠে এইবার শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি, আমি এই কাজগুলো সেরে খেতে বসবো। তো এই দেখো মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘর এমন মানে নোংরা হয়ে পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো এই করতে করতে দেখো ছেলে চলে এসেছে। এইবার তো সারা দুপুরের গল্প আমার। চলো, জাস্ট এখানে একটা পাতিলেবুর অভাব ছিল, তাহলেই দারুণ খাবার, কি বলো লাঞ্চে। তো ফ্রেশ হয়ে চলে এলাম। ফ্রেশ যতই হোক চোখ খুবই বাজে দেখাচ্ছে জানি, করার নেই, শরীরটা অত্যাধিকই খারাপ। আর হলো খেয়ে দিয়ে নিয়ে ভাবলাম একটু শোবো, বাট ছেলে তো শুতে দেবে না। আর এই থালাটা নিয়ে এলাম যদি 2টো ভাত খাই। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আজকে আর শুতে দেবে না আমাকে দুপুরবেলা। বাট ওই সব টাইমটায় ওকে ঘুম না পাড়ালে আমি কাজ করতে পারতাম না। আর খেয়ে উঠে আমার কাজ করতে ইচ্ছে করে না। আর রান্নাঘর নোংরা থাকলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো চলো, তো হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 9টা বাজতে 10। সেই সকালে ছেলে উঠেছে, তোমার দেখালাম 2টো 2:30। একটু আগে জাস্ট ঘুমালো, এত জ্বালিয়েছে তোমার কি বলবো, ভালো লাগে না, প্রচুর জ্বালাচ্ছে। তবে এই টাইমটা ঘুমিয়ে পড়লে ওর স্কুল যাওয়াটা ঠিক হবে। আর কি বলতো, এখানে প্রচণ্ড মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হলো, মেঘ ডাকলো। আর তো মা বাবা আসবে কালকে, ঘরটা রেডি করলাম। হ্যাঁ, এগুলো সব পোটলা পুটলি যাই বলো বাঁধা আছে, কারণ রঙের কাজ হচ্ছে। আর আমার শরীরটা যেহেতু ভালো নেই, কিছু পাট করতে পারছি না। কেউ হলে সে কিছু করতো, আমি কিছু করতাম, বাট কেউ তো নেই। জানি না কবে কি সব সর্টেড করতে পারবো। তো একটু বিছানাটা গুছিয়ে রাখলাম, অনেক দিন পর বাবা মা আসছে। তো এই হলো আপডেট। আর রাত্রিবেলা হয়েছে, মানে রুটিটা অর্ডার দিয়েছে আমার হাজব্যান্ড, নিয়ে আসবে আর কি। আর হলো আলুর দম হয়েছে, এই হলো। তো চলো, আর
একদম ডিনার টাইমে চলে এসেছি। চুল ফুল কিছু আসাতে ইচ্ছা হচ্ছে না। এখন প্রায় 11:30 বাজে। আর ডিনারে আজকে কোথায় গেল দাঁড়ান, দেখেছো বর এসে গেছে। ওদের আজকে দোকানে বিরিয়ানি হয়েছিল, খাওয়া দাওয়া প্রতি রোববারই ওদের দোকানে খাওয়া দাওয়া হতো। এবার যে রান্না করতো সে এখন অন্য দোকানে চলে গেছে, ওই জন্য হয় না। অনেকদিন ধরে বিরিয়ানি হয়েছে, তাই রাত্রিবেলা সবারই জন্য ওরা দুপুরবেলাতেও খেয়েছে, আবার রাত্রিবেলাতেও ছিল, তাই সবার ফ্যামিলিতে দেওয়া হয়েছে, এইসবই বললো। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।